শ্মশানের কালো ছায়া, বর্ষার শেষ রাত। আকাশে চাঁদ নেই, শুধু কালো মেঘ আর মাঝে মধ্যে বিদ্যুতের ঝলক। গ্রামের নাম ছিল শান্তিপুর। দিনের বেলায় শান্ত হলেও রাত নামলেই এই গ্রামের পাশের পুরনো শ্মশান নিয়ে অদ্ভুত সব গল্প শোনা যেত। কেউ বলতো সেখানে মাঝরাতে আগুন জ্বলে ওঠে, কেউ বলতো সাদা শাড়ি পরা এক নারী মৃতদের ডাকতে আসে, আবার কেউ বলতো যে একবার ওই শ্মশানের ভেতরে যায় সে আর আগের মানুষ হয়ে ফিরে আসে না। এই গ্রামেরই চার বন্ধু অর্ণব, শুভ, রুদ্র আর নীল একদিন ঠিক করল সব গুজবের সত্যতা তারা নিজেরাই খুঁজে বের করবে। রাত ঠিক 12টায় তারা টর্চ, মোবাইল আর একটি ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল। শ্মশানের প্রবেশদ্বারে পৌঁছাতেই কেমন যেন ঠান্ডা বাতাস বইতে শুরু করল। চারদিকে এমন নীরবতা যেন পৃথিবীতে আর কোনো মানুষ নেই। হঠাৎ টক টক টক, কক, কেউ যেন কাঠের খড়ম পরে হাঁটছে। চারজনই টর্চের আলো ফেলল। কেউ নেই, কিন্তু শব্দটা ক্রমশ কাছে আসছে। অর্ণব কাঁপা গলায় বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু আবার টক টক টক। হঠাৎ তাদের টর্চ একসঙ্গে নিভে গেল। মোবাইলও বন্ধ, চারদিকে অন্ধকার। এরপর বিদ্যুতের ঝলকে তারা দেখল একটি পোড়া চিতার পাশে সাদা কাপড়ে মোড়া একটি মানুষ দাঁড়িয়ে আছে। তার মুখ নেই, চোখের জায়গায় শুধু কালো গর্ত। মুহূর্তেই সে অদৃশ্য। শুভ চিৎকার করে দৌড় দিল, বাকিরাও তার পেছনে। কিন্তু যতই দৌড়ায় ততই তারা আবার সেই একই চিতা তার সামনে ফিরে আসে, যেন শ্মশান তাদের ছাড়ছেই না। ঠিক তখনই দূরে ভেসে এলো এক বৃদ্ধার হাসি। শব্দটা এত ভয়ঙ্কর যে তাদের বুক কেঁপে উঠল। তারা তাকিয়ে দেখল একটি বৃদ্ধা গাছের ডালে উল্টো হয়ে ঝুলছে। তার চুল মাটিতে লেগে আছে, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে বলল, তোরা কেন এসেছিস? তারপর সে এক লাফে মাটিতে নেমে এলো, কিন্তু তার পা উল্টো। সে দৌড়াতে শুরু করল, অস্বাভাবিক দ্রুত। মাত্র কয়েক সেকেন্ডেই সে অর্ণবের সামনে। তার ঠান্ডা হাত অর্ণবের কাঁধে পড়তেই অর্ণব অনুভব